আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক আল্লাহ বলেন, যেই বান্দার বান্দি বলবে আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, আল্লাহ বলেন এরপর অবিচল থাকবে। আল্লাহ বলেন আমি মালিক ফেরেশতা পাঠাইয়া ওই বান্দাকে সাহায্য করি। ওই বান্দার দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই, জান্নাতে মৃত্যুর পরে ভয় নাই। আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান কলিজার টুকরা, আমার কলিজার টুকরা মা, এই কলিজার টুকরা আমার মা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা একজন দিনদারিনী, একজন মা। তার দেখেন আল্লাহর প্রতি তিনি কেমন অবিচল। ইমাম বুখারীর মা বলেন আমার সন্তানের চক্ষু অন্ধ হয়ে গেছে, আমার সন্তানের দৃষ্টি শক্তি চলে গেছে, এটা যিনি নেনেওয়ালা তিনি দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বলেন দুনিয়ার কোন ডাক্তার আমার সন্তানকে ভালো বানাতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আমার সন্তানটাকে ভালো বানাইতে পারবে না, কিন্তু যেহেতু আমার ইচ্ছা, যেহেতু আমার ইচ্ছা আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিব, আল্লাহর রাস্তায় দেওয়ার পরে আমার সন্তানটা আল্লাহর রাস্তায় বেড়ে উঠবে, দিন শিখবে, দিনের উপরে চলবে। এই জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ওই যে রাতের অন্ধকারে উঠে উঠে নামাজ পড়ে। কোন নামাজ? রাতের অন্ধকারে কিসের নামাজ বলেন? তাহাজ্জুদের নামাজ পড়ে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা চোখের পানি ফেলে ফেলে গভীর রজনীতে ডাক দেয়, মালিক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, দুনিয়াতে আমার কোনো ইচ্ছা নাই, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কোনো ইচ্ছা আমার নাই। ওগো মাওলা, একটাই মাত্র ইচ্ছা, আপনার খাদেম বানাবো। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে মা গভীর রজনীতে উঠে উঠে কান্দে আর তাহাজ্জুদের নামাজ পড়ে আর মালিকের কাছে কান্দে আর বলে, মালিক দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না, হর গলি দে নেকেতা তৈয়ার হ্যায়, হর গলি দে नेकता तैयार है, जो न मांगे उससे तो बेजार है, जो न मांगे उससे तो बेजार है। ও দুনিয়ার মানুষেরা, কলিজার টুকরা বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন আমার মায়েরা, আল্লাহ তাআলার একজন বান্দা কবি তিনি বলেন, যেই বান্দা সব সময় আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ যদি চায়, দুনিয়ার মানুষগুলো অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়। মারহাবা বলেন। এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এবার ওই রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলে। এই কলিজার টুকরা আমার মা এই ঘটনা থেকে আপনাদেরকে জানাইতে চাই, শুধু সন্তানকে হুজুরের কাছে দোয়া চাইলে মা ওই সন্তান ভালো হবে না। মাগো আগে আপনাকে দিনদার হওয়া লাগবে, আপনাকে নামাজিওয়ালা হওয়া লাগবে। মাগো মা আপনাকে পর্দানিশীন হওয়া লাগবে। মা মাগো মা আল্লাহ তাআলার বিধান আপনাকে মেনে চলতে হবে। মা এরপরে যখন দুইখানা হাত উঠাইয়া আমার মালিকের দরবারে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ খুশি হইয়া আপনার সন্তানটাকে নেককার বানায় দিবে। এ মুসলমান হাজিরিন, পর্দানিশীন আমার মা, এইবার যখন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা প্রতি রাত্রি বেলা আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিব, আল্লাহর বান্দি চোখের কোনা দিয়ে ঘা বানিয়ে ফেলছে আর বলে, আল্লাহ আপনাকে ভালো করেই দেওয়া লাগবে, জোর দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। একদিন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যখন ঘুমিয়ে পড়েছেন, আল্লাহর বান্দি ঘুমিয়ে পড়েছেন,
ঘুমিয়ে পড়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দেখেন একজন সাদা পোশাকওয়ালা, একজন সাদা ধবধবে পোশাকওয়ালা, এবং লোকটা বড় অনেক লম্বা, দেখতে অনেক লম্বা। এই লম্বা মানুষটা আস্তে আস্তে করে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে প্রবেশ করলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বপ্ন দেখলেন, এই বান্দা, আল্লাহর বান্দা আস্তে আস্তে করে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দেখে তার সন্তান, ছোট্ট সন্তানটা ঘুমিয়ে আছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দেখে ওই আল্লাহর বান্দা এসে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষের চেহারার উপর দিয়ে হাত বুলিয়ে দিছে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি, এমন ভাবে কান্না কেঁদেছো, এমন ভাবে কান্না তুমি করেছো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার কান্না আমার আল্লাহ কবুল করেছে। ও বান্দি, আর কাঁদতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি সুবহানাল্লাহ? জোরে বলেন। এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এত বড় উপকার তুমি আমার করলে, অথচ তুমি পরিচয় না দিয়ে আমার কাছ থেকে চইলা যাও। বলো বলো তুমি কে? আমার সন্তানের এত বড় উপকার করলে, তুমি আমার সন্তানের এত উপকার করলা, তোমার নিজের পরিচয়টা একটু আমারে দিয়া যাও। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দি শুনো, আমি দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন। আমি হলাম আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও মা, ও আল্লাহর বান্দি, তোমার দোয়া আল্লাহ কবুল করে আমি ইব্রাহিম পয়গম্বরকে পাঠাইছে তোমার সন্তানের চেহারায় হাত বুলায়া দেওয়ার জন্য। আর আমি হাত বুলায়া দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমার সন্তানের কি করেছেন? দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছেন। এ আম্মা যারা সুম্মাস্তাকামু, আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর উপরে অবিচল থেকেছে, তাই বারবার আল্লাহর কাছে বান্দি চাইছে, আমার আল্লাহ খলিলুল্লাহকে দিয়ে তার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিছে। ও পর্দানিশীন আমার মা, এই জন্য মাগো শুধু সন্তানের জন্য ইমামের কাছে দোয়া চাইলে হবে না রে মা। ও মা, তোমাকে আগে দিনদার হওয়া লাগবে, ও মা তোমাকে আগে পর্দানিশীন হওয়া লাগবে, ও মা তোমাকে আগে নামাজিওয়ালা হওয়া লাগবে। ও মা, তুমি যদি নামাজিওয়ালা হও তাহলে তোমার সন্তান যুগশ্রেষ্ঠ আল্লাহ তাআলার বুজুর্গ হবে। বলে আল্লাহর উপর অবিচার যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কখনো ফিরাবে না। এ মুসলমান আল্লাহর বান্দারা, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দৃষ্টি শক্তি ভালো হয়ে গেল। সকাল বেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে সন্তানকে ডাক দিলেন। সন্তানকে ডাক দেওয়ার পরে দেখে সন্তান তার মাকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার দোয়া বিফলে যায় কি বলেন? কিন্তু মাকে তো মা আগে ওই মা হওয়া লাগবে, দিনদার মা হওয়া লাগবে। দিনদার মা যদি হয়, হাত উঠাইতে দেরি হবে, আমার আল্লাহ পাকের ওই দোয়া কবুল করতে দেরি হবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন মাকে ডাক দিয়ে বলে, মা, আমি তো এখন যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষ আমাকে মনে করে। মা, আল্লাহ তাআলার বান্দা আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, বেটা, এটা কি তোমার গুণে হইছো? কি বলে? বেটা, এটা কি তোমার গুণে হইছো? তুমি ভাবতেছো তোমার গুণে তুমি এত বড়? এই আব্দুল কাদের, না না না,
এটা তোমার কারণে না, বরং এটা আমি মায়ের কারণে হয়েছে। সুবহানাল্লাহ বলে।